এসআইআর এর নামে হয়রানির অভিযোগে রাজ্যে একের পর এক প্রান্তে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে। ফারাক্কা ও চাকুলিয়ার পর এবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালীতে বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ালো। ঘটনাকে কেন্দ্র করে এলাকার চরম অস্থিরতাও তৈরি হয়েছে। অভিযোগ, একদল দুষ্কৃতী আচমকায় সন্দেশখালীর বিডিও দপ্তরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। অফিসের ভিতরে রাখা একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি তছনছ করা হয়েছে বলে জানা গিয়েছে। আকস্মিক এই হামলায় আতঙ্কিত হয়ে পড়েন বিডিও দপ্তরের কর্মীরা। অনেকে নিরাপত্তার অভাবে দপ্তর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে গোটা এলাকা পুলিশের কড়া নজরদারিতে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীরা আদৌ সাধারণ মানুষের নাম করেই তাণ্ডব চালিয়েছে কিনা, নাকি ওর পিছনে অন্য কোনো সংগঠিত শক্তি রয়েছে, সেই বিষয়েও তদন্ত চলছে। দপ্তরের আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করে ঘটনার পুনর্গঠন করার চেষ্টা করছে পুলিশ। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসআইআর প্রক্রিয়াকে ঘিরে ক্ষোভের ছবি অবশ্য শুধু সন্দেশখালীতেই সীমাবদ্ধ নয়। জেলার পর জেলা জুড়ে চলছে বিক্ষোভ, অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি। মঙ্গলবার বাদুড়িয়ায় একদল মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, এসআইআর এর নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে। একই দিনে বাসন্তীতে একটি শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনাও সামনে আসে। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তার টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়, যার ফলে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হয়। নদিয়ার নওদার আমতলায় বিডিও অফিসের সামনে ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চ ডাকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন বহু সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, এসআইআর এর অজুহাতে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে, যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই জন্যই প্রতিটি বিক্ষোভস্থলেই পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে। তবে রাজ্য জুড়ে চলা এই অশান্তির আবহ প্রশাসন এবং কমিশন কি পদক্ষেপ করে তা নিয়ে কৌতূহল সমস্ত মহলেই। হাই নিউজ নেটওয়ার্ক।